একটি মামলাকে কেন্দ্র করে আমরা জানতে পারি যে এইখানে ছাত্রদের মোমো হচ্ছে। এটা আমাদের আইনজীবীরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে, শান্তিপূর্ণভাবে এটি একটি সমাধানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। দুর্ভাগ্যজনকভাবে এখানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আইনজীবীদেরকে লাঞ্ছিত করা হয়েছে এবং এখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। জামালপুর, ইসলামপুর এবং দেয়ানগঞ্জে এই ধর্ষণের দুটি নিউজ আমরা পেয়েছিলাম। সেখানে একজন দেয়ানগঞ্জের একজন দর্শকের বয়স 30 বছর থেকে 16 বছর করা হয়। এই প্রতিবাদে আমাদের সাধারণ শিক্ষার্থীরা কোর্টে গিয়েছিল এবং কোর্টে আইনজীবী সমিতির সবার সাথে কথা বলার জন্য আইনজীবী সমিতির সবাইকে তাদেরকে ভালোভাবে ডেকে নিয়ে ভিতরে নিয়ে যেতে তাদের উপরে অনাকাঙ্ক্ষিত আক্রমণ করে। সেক্ষেত্রে আমাদের বেশ কিছু সহযোদ্ধা আহত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ কিংবা ঢাকাতে নিয়ে যেতে 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা যতটুকু জানতে পেরেছি, যতটুকু সেটা হচ্ছে যে আইনজীবীদের সাথে ছাত্রদের একটা বিষয় নিয়ে একটু ঝামেলা হয়েছে। ঝামেলার বিস্তৃত কতটুকু সেটা আমরা আরও পর্যালোচনা করে বলা যাবে। তবে একটা ঝামেলা হয়েছে, এটা প্রেক্ষিতে আজকে বাকি ব্যবস্থাগুলো কোনো মামলা হবে কিনা, মামলা নেবেন কিনা এবং কাউকে আটক করছেন কিনা, এটা আমি স্পষ্ট করেই বলেছি যে আটকের বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নাই, কাউকে আটক করা হয়নি এবং অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব। এখন আইনজীবী সমিতি আছে, ওনাদের এক্সিকিউটিভ কমিটি আছে, ওনারা সিদ্ধান্ত নেবে। আমরা দুইজনকে দেখেছি আইনজীবীরা আটক করেছিল, পরে পুলিশ তাদেরকে নিয়ে গেছে। এটাকে আপনারা কি ব্যাখ্যা দিবেন? না, এটা আমরা আটকও করিনি, কোনো কিছু। তাহলে আপনারা নিজেরা তাদের নিরাপদে আশ্রয় থেকে ছেড়ে দিয়েছিলেন? ওনারা করে থাকলে ওনারাই ব্যবস্থা নিয়েছে।